মালিক রাতের বেলায় স্বপ্ন যোগেও যদি হয় একটা বার হলেও নবীর স্বপ্নে দেখার সুযোগ করে দিও। ও কলিজার টুকরো যুবক রে, হায়রে কত জায়গায় যাও, আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? আওয়াজ করে বলো না, কার কার মনটা চায়? দুইটা হাত উঁচা করে একটু আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলাইয়া ডাকো, চোখের পানি ফেলে আমার মালিক রে চিল্লা ডাকো আল্লাহ। ওগো দয়ার মালিক, জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা না দেখাইয়া আমাদেরকে জমিন থেকে নিও না। আওয়াজ দিয়ে জবান খুলে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো না, মনে বড় আশা ছিল। আয় দুনিয়ার যুবকেরা, রহমাতুল লিল আলামিন জমিন ছেড়ে চলে গিয়েছেন। নবী জমিনের মধ্যে নাই, নবীর সাহাবায়ে কারাম জমিনের মধ্যে নাই, তাবিঈন জমিনের মধ্যে নাই, তবে তাবিঈন জমিনের মধ্যে নাই, আইম্মা মুজতাহিদিন এই জমিনের মধ্যে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। এই বাংলার সিচুয়েশনে এমন একটা সময় ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হায়রে হায়রে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিনে নাই, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আমি তো প্রায় বলি কাব্বারানি মাউতুল কুবরা, আসলে তো এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না। কেন বসলাম? বড়রা নাই, এই জন্য আমাদের মতো অযোগ্যরা এসে চেয়ারের মধ্যে বসেছে। ওরে যুবক, নবী আর পাইবা না, সাহাবীও পাইবা না, তাবিঈন পাইবা না, তবে তাবিঈন পাইবা না, আইম্মা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন পাইবা না। এই যুগের এখন যে উলামায়ে কারাম আছেন এদের পদাঙ্ক অনুসরণ করে 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 চলো। হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, সুদের রাস্তাগুলো ছেড়ে দাও, শয়তানের রাস্তাগুলো ছেড়ে দাও, কোরআনের পথে চলো, দ্বীনের পথে চলো। হারাম রাস্তা ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের পথে চলো। আর এই যুগের উলামায়ে কারামদের পরামর্শ নিয়ে নিয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। আর মালিক রে বলো আল্লাহ
যতটা দিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে ডেকে বলো আল্লাহ। চোখের পানিটা ফেলে আমার মালিক রে জোরে ডাকো না আল্লাহ। গোদায়ার মালিক, সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনে থাকবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সংস্পর্শে থেকে থেকে নিজের জীবনটা জান্নাতি জীবন গঠন করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, আমি চেয়েছিলাম আরও আগে আলোচনা শুরু করার জন্য, চেয়েছিলাম আরও আগেই শেষ করার জন্যে, কিন্তু আমার ভাই মাওলানা আবুল বাশার পিরোজপুরি তার অনুরোধের কারণে একটু দেরি করতে হয়েছে। যেহেতু প্রোগ্রাম আমার আরও একটা রাখা আছে, এই জন্য একটু আগেই চলে যেতে হবে। তবে শোনেন, আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ? যাবেন? কুয়াকাটা হুজুর অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আর এখন আলোচক আছেন, আচ্ছা শোনেন, আমি খুব অল্প 2-4 মিনিটের মধ্যেই মসজিদ, কোথায় মসজিদ, কোন জায়গায়? এখানে মসজিদ নির্মাণ করা হবে। শরীরটা এমনও ভালো না, এরপরে ছোট ভাই হিসেবে মোহাব্বত করে বলছেন, না করেও পারি না। এই মসজিদের জন্যে 1000 ইট দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন? একটু দেখে হাত তোলেন তো। 1000 ইট তো খুব বেশি না। মাশাআল্লাহ, মৌলা মুফতি সাঈদ আহমদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ সাহেব 1000 ইট দিবেন এই মসজিদ নির্মাণের জন্যে। আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ কবুল করো, জবান খুলে আমিন বলেন। এই দেখেন, নবীজির একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ ঘর নির্মাণ করার জন্য চেষ্টা ফিকির মেহনত করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। তো আমার ভাইরা, এতগুলো মানুষের মধ্যে 10,000 কি বলে, একটা ইট 1000 ইট পাইলাম। আরেকজন কে আছেন 1000 ইট দেওয়ার মতো? আল্লাহর বান্দা 1000 ইট দেওয়ার মতো। শোনেন, আস্তে আস্তে করে দিয়ে দিয়েন, কাজ চলবে, আপনি ধীরে ধীরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কি নাম বাবা? জনাব হাসমত মিয়া। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহর 2 বান্দা পাওয়া গেল। 3 নম্বরে এমন কে আছেন? আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করেও দেন, দেখবেন 10 মাসে অথবা 12 মাসে 1000 ইটের দাম হয়ে যাবে। 10-12 হাজার টাকার বেশি না এখনকার ইটের দাম। কে আছেন ভাই 3 নম্বরে 1000 ইট দেওয়ার মতো? আল্লাহর বান্দা, কার সাধ্যে কুলায়? এখানে এতগুলো মানুষ আছেন, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? নামটা শুনে বলেন, বুঝি না। সুজন, সুজন ভাই 1000 ইট দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আমিন। মাশাআল্লাহ। ঠিকানাটা একটু একজন পাঠান, একজন পাঠায়, নাম, মোবাইল নাম্বার, বাড়ি কোথায় ভাই আপনার? আচ্ছা 2-3 জন একটু মাঝখানে পাঠান, আপনি বসেন। আচ্ছা 3 জন পাওয়া গেল। 4 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? 4 নম্বর, নবীজির খলিফা ছিলেন 4 জন। নবীজির 4 খলিফা। দুদু মিয়া গাছি কে? ও দুদু মিয়া গাছি, উনি দেবেন 1000 ইট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আচ্ছা, আধা টন রড দিয়ে দিতে পারেন এমন কেউ আছেন? আধা টন রড, রড দিবেন আধা টন এমন কেউ আছেন? কারো সাধ্যে কুলায়? আধা টন রডের দাম কত হবে? 45,000-এর মতো নাকি? অল্প একটু বেশি, কম বেশি হবে। তবে আল্লাহর সম্পদশালী কত বান্দারাই তো এখানে আছেন। এমন কারো সাধ্যে কুলায় নাকি যে পারবেন আধা টন রড দিয়ে এখানে ওয়াদা করার মতো? আল্লাহর বান্দা কারো সাধ্যে কুলায়? প্রতি মাসে 5000 করে দিয়ে দিলেও দেখবেন 10 মাসে 50,000 টাকা কমপ্লিট হয়ে গেছে।
কে পারবেন? না এমন করে আল্লাহর বান্দা, আমি আর একটু কমায় দিলাম, 250 কেজি রড দিয়ে দিবেন। কে কে 250 কেজি রড দিয়ে দেওয়ার মতো হয়তো 20-22 বা 25,000 টাকার মতো, 25,000 দাম হবে না, আরো কম হবে, 20-22 হাজার টাকার মতো দাম হবে। কে আছেন দেখি 250 কেজি রড দেওয়ার মতো? আল্লাহর একজন বান্দা হাত তুলে ফেলেন, তাও তো বলতে পারবো যে এই মসজিদে অন্তত আমি আমার কথা বইলা একজনকে উঠ দিয়া দিছিলাম। কে আছেন? একজন হাত তুলেন তো দেখি। হ্যাঁ, নাই, পাওয়া যাবে না। কে কই? মাশাআল্লাহ, কি নাম ভাই? আব্দুল সালাম সাহেব, আব্দুল সালাম আকন। হ্যাঁ,